তাআলা হয়তো আমাদেরকেও তাদের সাথে কবুল করে দিতে পারে। এই জন্য আমরা যখনই সুযোগ পাই আমরা বলবো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহর সার্বভৌমত্বের যে ঘোষণা, এই ঘোষণাটা এর মাধ্যমে এসেছে যে আমরা আল্লাহ সবার চেয়ে শ্রেষ্ঠ, আল্লাহ ছাড়া শ্রেষ্ঠ কেউ নেই এবং সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ। এই অনুভূতি যদি আমাদের অন্তরের মধ্যে থাকে তাহলে আমরা গুনাহ থেকে বেঁচে যাব, শয়তানের চক্রান্ত থেকে আমরা নিজেদেরকে হেফাজত করতে পারব। এই জন্য আমরা যখন এই সুযোগ হয় ওই নির্দিষ্ট দিন তো অবশ্যই পড়তে হবে, ওইটা পড়াটা ওয়াজিব। কেউ যদি ভুলে যায় সাথে সাথে মনে হওয়ার সাথে সাথে সেটা আদায় করতে হবে এবং আমরা প্রত্যেক নামাজে একটু বড় করে উচ্চারণ করব যাতে সবাই স্মরণ হয়। তবে এখন থেকে এই দোয়াটা আমরা পড়তে পারি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পবিত্র হজের মাস এবং কুরবানির মাস, আত্ম উৎসর্গের মাস, আল্লাহর নিকটবর্তী যাওয়ার মাস হল জিলহজ মাস। এই মাসের গুরুত্বপূর্ণ আমলগুলো হলো এই দোয়াটা বারবার পড়ার চেষ্টা করতে হবে, পাশাপাশি আল্লাহর কাছে তওবা করা। তওবাটা হলো এমন একটি আমল যেটা প্রতিদিনই করতে হয়। আমরা যেহেতু প্রতি মুহূর্তে ভুল করি, গুনাহ করি, সুতরাং তওবা সব সময় করতে হবে। যখনই আমি সুযোগ পাই আল্লাহর কাছে মাফ চাওয়া, অন্যায় থেকে বেঁচে থাকার জন্য তৌফিক কামনা করা, অপরাধের জন্য আল্লাহর কাছে লজ্জিত হওয়া, ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহর সাহায্য কামনা করা, এটার নামই হচ্ছে তওবা। এটি হলো একটা সার্বক্ষণিক ইবাদত। তওবার জন্য কোনো আনুষ্ঠানিকতা লাগে না, কোনো সময় লাগে না, সর্বাবস্থায় আল্লাহর কাছে ফিরে আসা যায়।